বিয়ের 4 বছর হয়েছে, এখনো আমি মা হতে পারিনি। পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল আমাদের। বিয়ের পর প্রথম 2 বছর আমি আর তুষার খুব সুখের সময় কাটিয়েছি। আমার শ্বশুর শাশুড়িও খুব আদর করত, নিজের মেয়ের মতন ভালোবাসতো। 2 ননদের সাথেও আমার ভালো সম্পর্ক আছে, কিন্তু গত 6 মাস ধরে শ্বশুর শাশুড়ি ও ননদেরা মিলে বলতে শুরু করেছে কেন আমার বাচ্চা হয় না। তুষারও এতদিন বাচ্চা না হওয়ায় কিছু বলতো না, কিন্তু আজকাল তুষারও ওদের সাথে পাল্লা দিয়ে বলে 4 বছর তো কেটে গেল, এখনো কেন বাচ্চা হয় না। ওর বাবা মা নাতিপুতির মুখ দেখতে চায়। গতকাল শাশুড়ি এসে বলল আর কতদিন অপেক্ষা করব, বাড়িতে একটা বাচ্চাও নেই। বাচ্চা কাচ্চা ছাড়া কি বাড়ি ভালো লাগে নাকি শান্তি লাগে? পাশের বাড়ির শেফালিকে তুষারের 1 বছর পরে বিয়ে দিয়েছে, 6 মাস হয়েছে বিয়ে হয়েছে, আর আমার ছেলের বউয়ের এখনো কোনো বাচ্চা হলো না। আমরা কি দাদা দাদি হব না? আরো অনেকগুলো কথা শোনালো। বললাম বাচ্চা না হলে আমি কি করব, আমিও তো চাই আমার একটা সন্তান হোক, যে আমাকে মা মা বলে ডাকবে। ছোট ননদ এসে বলল, ভাবি এক কাজ করলে কেমন হয়, তোমরা বরং ডাক্তারের কাছে যাও, চেক আপ করে আসো, কারো কোনো সমস্যা আছে কিনা। রাতে তুষারকে কথাটা জানালে সে বলল সে কোনো ডাক্তারের কাছে যাবে না, পারবে না কোথাও যেতে, অফিসে কাজের অনেক চাপ। অনেক জোরাজুরি করে তুষারকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। দুজনেই পরীক্ষা করালাম, যত রকম টেস্ট ডাক্তার দিয়েছে সব রকম পরীক্ষা করালাম। ডাক্তার বলল অপেক্ষা করুন, রিপোর্ট আসতে দেরি হবে। আমরা দুজনেই অপেক্ষা করছি আর মনে মনে আল্লাহকে ডাকতেছি যেন কোনো দুঃসংবাদ শুনতে না হয়। 1 ঘন্টা পর তুষারের মোবাইলে ফোন আসলো, তাড়াতাড়ি অফিসে যাওয়ার জন্য, আর্জেন্ট কাজ আছে। তুষার আমাকে বলল তুমি রিপোর্ট নিয়ে ডাক্তারের সাথে কথা বলে বাড়ি চলে যেও, আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে, বস ডাকছেন। আমি বাড়িতে গিয়ে রিপোর্ট দেখব বলে হনহন করে হসপিটাল থেকে বেরিয়ে গেলেন। আমার হাতে ডাক্তারের দেওয়া সেই রিপোর্ট, আর সেই রিপোর্টে ডাক্তারের দেওয়া কিছু কঠিন সত্য কথা লেখা আছে, যা মেনে নিতে বুকটা ফেটে যাচ্ছে। আমি বাড়িতে আসার পর শ্বশুর শাশুড়ি ননদেরা বারবার জিজ্ঞেস করেছিল রিপোর্টে কি এসছে, ডাক্তার কি বলেছে। চোখের পানিতে বুকটা ফেটে যাচ্ছে, তাদেরকে কি উত্তর দেব। শাশুড়ি কঠিন সুরে বলল, কি হয়েছে বলছো না কেন? বললাম সমস্যাটা আমার, আমি কোনোদিনও মা হতে পারবো না, সেই ক্ষমতা নাকি আমার নেই। কথাটা বলার সাথে সাথে সবাই কেমন করে তাকিয়েছিল আমার দিকে। শাশুড়ি তো রীতিমতো কান্না করছিল, বলছিল আমার ছেলে কি এই জন্মে আর কোনোদিনও সন্তানের মুখ দেখবে না? আমাদের বংশ কি এভাবেই এখানেই শেষ হয়ে যাবে? এ কেমন মেয়েকে সংসারে ঢুকিয়েছি যে মা হতে পারবে না। শাশুড়ির সাথে শ্বশুরও সুর মিলিয়ে বকে যাচ্ছে, ননদেরাও যাতা বলছে। রাতে তুষার এলে সবাই ওকে বোঝালো যাতে আমাকে ডিভোর্স দিয়ে দেয়, আমাকে দিয়ে আর সংসার হবে না, ফলবিহীন গাছ রেখে লাভ কি, উপরে ফেলে দিয়ে সেখানে নতুন গাছ লাগাতে চাই, এসব কথাই বলছিল তারা। আমি শুধু দেখছিলাম তুষার কি করে। কিছুক্ষণ নীরবতার পর তুষার বলল, তোমরা যা ইচ্ছে তাই করো, আমার আর এসব কোনো কিছু ভালো লাগছে না। রাতে তুষার আমার সাথে আর একটা কথাও বলেনি। সারাটা রাত কেঁদে বুক ভাসিয়েছি আর ভাবছি যে না, মানুষগুলো কত সহজে অচেনা হয়ে গেল। সকালে আমাকে ডাকা হলো শ্বশুরের ঘরে। তারা বলল তুষারকে যেন আমি ছেড়ে দেই, তারা তুষারকে আবার বিয়ে দিবে, তাদের বংশের প্রদীপ চাই, যেটা আমার পক্ষে দেয়া সম্ভব নয়। তাই আমি যেন তুষারকে ছেড়ে দেই, ব্যাপারটা মেনে নিয়ে আমি যেন তুষারকে মুক্তি দিয়ে দেই। তুষারেরও নাকি তাই মত। তুষারও আমার দিকে তাকিয়ে বলল, মা বাবা যেটা বলবে সেটাই হবে, তুমি এটা নিয়ে বাড়াবাড়ি করো না প্লিজ। আমার যেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কি করে এত তাড়াতাড়ি মানুষ বদলে যায়? এই গল্পের বাকি অংশ পার্ট 2 তে দেওয়া হবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।